গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13ই অক্টোবর, সোমবার। বাজে এখন সকাল 9:10। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। 6:30টায় ঘুম ভেঙেছে, 6:35 হয়ে গেছে উঠতে উঠতে। উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আমার ভিডিও এডিটের কিছুটা কাজ ছিল, পুরো কমপ্লিট করলাম। এই এখন উঠলাম। উঠে বাইরে জামা কাপড়গুলো বারান্দায় মেলা থাকে, তো ওগুলো একটু সরিয়ে সরিয়ে দিলাম, কারণ পূজা এক্ষুনি আসবে, ঝাড় ফাড় দেবে, তো ওর অসুবিধা হবে। আর কিছু চায়ের কাপ টাপ ছিল, চায়ের বাসন ছিল, সেগুলোও মাজলাম। আর সকালবেলা খাবার বলতে বুঝতে পারছি না কি করব, কারণ কালকে রাতের ফেনা ভাত রয়েছে, ওটা তো তাতান খাবে, কিন্তু আমি কি খাবো সেই হচ্ছে সমস্যা। তো দেখি, সময় আছে হাতে অনেক, কিছু একটা করবো। খানে তাতান পড়তে বসেছে। আর এই বাসনগুলো মেজে রাখলাম। এখন পূজা এখনো আসেনি, তবে আসার সময় হয়ে গেছে। এই যে কালকে ফেনা ভাত যেটুকু আছে একদম পারফেক্ট তাতানের হয়ে যাবে। এই বছর আজকে প্রথম আমার কাছে মনে হলো একটা শীত শীত ব্যাপার। শীতকালে যেরকম হয় না, সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে, তো এতদিন হয়নি। কিন্তু আজকে আমার সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। ফ্যান তো কমিয়ে দিয়েছিলাম রাত্রেবেলায়, তো সকালবেলা উঠে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখনও আমি ওই ঘরে বসে এডিট করছিলাম না, আমি ফ্যান বন্ধ ছিল, কিছু প্রথমে চালিয়েছিলাম, তারপর দেখলাম না শীত করছে, ফ্যান বন্ধ করে দিয়েছি। প্লাস একটা হালকা টান টান একটা ব্যাপার আসছে স্কিনে, তো পড়ে গেল মনে হচ্ছে শীত। এই বছর একটু আগে আগেই শীত পড়লো। এই ব্যাপারটা প্রত্যেক বছর নভেম্বরে হয়, অক্টোবরে হয় না। অক্টোবরে তো এই সময় পুজো হয়, এবার তো আগে আগে পুজো হয়ে গেল। নভেম্বরে কালী পুজোর সময় থেকে কি পর থেকে এই ব্যাপারটা শুরু হয়, কিন্তু এই বছর এখনই শুরু হয়ে গেছে। হাউস কোটটা মেশিনে কাচতে দিয়েছি, দেখো হাউস কোটের ফিতেটা খুলে বেরিয়ে এসছে, এটাকে আবার সেলাই করতে হবে। গরম হয়ে গেছে। তাতানকে তো ফেনা ভাত দিয়ে দিয়েছি, আর আগের দিনের একটু আলু ভাজাও ছিল, ওই দিয়েও সুন্দর তৃপ্তি করে সোনামুখ করে খেয়ে নিয়েছে। আর ও খাবে, আমি জানতামও ফেনা ভাত ভালোবাসে। এইবার হচ্ছে ভাবছি আমি কি খাবো, আমি কি খাবো। তো প্রথমে ভাবলাম কি ছাতু টাতু খেয়ে নিই, দেখলাম ছাতুও শেষ হয়ে গেছে। ছাতু আমি তো প্যাকেট আনি না, ওই ছাতু যে ভাঙিয়ে সামনে দেয় ছোলা ভাঙিয়ে, ওটা নিই। তো ওটা এখানে আসছেও না দুদিন ধরে, আর নেওয়াও হচ্ছে না। তারপর ভাবলাম মুড়ি চানাচুর খাই, দেখলাম চানাচুরও শেষ হয়ে গেছে, চানাচুরও আনতে হবে। তো সব কিছু করে গিয়ে তারপর ভাবলাম কী করি না। আর অনেকদিন একটু এগরোল খাই না, আমার এগরোল খেতে বেশ ভালো লাগে। তাহলে না আবার নিজের জন্য বানিয়ে খাবো, বলছি হ্যাঁ এরকম জানো তো, নিজের জন্য আবার করে খাবো, এই করে 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 না কখনো নিজের জন্য কোনো কিছু করিনি আগে। এখন ইদানিং করি, ভাবি কি ধুর ওদের হয়ে গেলে ব্যাস আমার হয়ে গেল, আমার আর কি, যা হবে তাই দিয়ে চালিয়ে দেবো। এই চালিয়ে দেবো করে করে নিজের ইচ্ছেগুলোকে, নিজের ইগুলোকে অনেক সময়, আমি কেন, আমার মতো এরকম অনেক মহিলা আছে স্যাক্রিফাইস করে, দূর আবার নিজের জন্য করবো, থাকে অন্যের জন্য করে দেবো। এখন যদি আমাদের ঘরে ইন্দ্র থাকতো, রোল করতে বলতো, ওর জন্য ঠিক করে দিতাম, কিন্তু নিজের জন্য তখন মনে হয় কি না থাক, কোনো একটা দিয়ে চালিয়ে দেবো। কেন, সবার জন্য যদি করতে পারি নিজের জন্যও করা উচিত। তাহলে কি হয় বলো তো, এই যে ইচ্ছেগুলো থেকে 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 না আমাদের মানে কি বলবো, মানে ভালো না লাগা, ভালো লাগছে না, দূর আর করবো না, এই জিনিসগুলো না আসে। আমার মনে হয় যে না, নিজের ইচ্ছেগুলোকেও সব কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় দূর থাকবে করবো না, কিন্তু মাঝে মাঝে নিজের ইচ্ছেগুলোকেও গুরুত্ব আমার মনে হয় দেওয়া উচিত। তার জন্য একটু পরিশ্রম হবে ঠিকই, কিন্তু দেখবে মন মেজাজ সব কিছু ভালো থাকবে। আর একটা কথা কি, তুমি যদি নিজে ভালো থাকো না, তবে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। আর যদি তুমি নিজেই খিটখিটে হয়ে থাকো, ভালো লাগছে না, এটা না ওটা না, তাহলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে কি করে? কাজেই সবার আগে নিজেকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা আগে বুঝতাম না, ভাবতাম কি দূর ওদের জন্যই সংসার, আমার আর কি, ও যা হোক হোক। কিন্তু না, এখন আমার মনে হয় নিজেকেও গুরুত্ব দেওয়া উচিত। তো তাই জন্যই একটু কষ্ট হলেও, সময় গেলেও নিজের জন্য এগরোল বানিয়ে খেয়ে, বিশ্বাস করো তৃপ্তি করে খেলাম, মন প্রাণ সব জুড়িয়ে গেল। এগরোল খেতে আমি এমনিও ভালোবাসি, আমার তো খুব ভালো লাগলো, মনে হলো না সকালটা বেশ ভালোই গেল। এইবার ব্যাপারটা হচ্ছে এগরোল খাওয়ার পর আমার একটু এরকম ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে, সে আইসক্রিম হোক, কোল্ড ড্রিঙ্কস হোক।
তো কোথায় পাবো, ভাবলাম না আমার ঘরে তো টক দই অ্যাভেলেবেল, তাহলে চলো একটু লস্যি বানিয়ে খাই। সবসময় তো ওদের জন্য বানিয়ে দিই দেখবে, আমি কিন্তু খাই না। ইন্দ্রকে মগ ভর্তি করে দিই, তাতানকেও করে দিই, কিন্তু আমি খাই না। তো ভাবলাম না আজকে আমি নিজের জন্য লস্যি বানিয়ে খাবো। তো যাই হোক 1 গ্লাস করে আর একটুখানি এক্সট্রা ছিল। তাতানকে দেবো না, কারণ তাতানকে খানিকক্ষণ বাদে না মৌসুমির জুস দেবো, তার জন্য ওকে বলিও নি কিছু। আর ও একটু আগেই ফেনা ভাত খেয়েছে, বলিও নি, থাকে ওকে আবার অন্য এক সময় করে দেবো। আমি নিজের জন্য করে খাই, নিজের জন্য খুব একটা করে খাওয়া হয় না এরকম লস্যি, প্রায় ওদেরকে করে দিই, আমি খাই না। ভাবলাম না আজকে আমি নিজের জন্যই করে খাবো। এখানে রান্নার অনেকটা এগিয়ে নিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, এখনও মাখা হয়নি। আর একটা বড় আলু সেদ্ধ দিয়েছি, এটা শুকনো লঙ্কা ভেজে মাখবো, এগুলো পরে রান্নার ফাঁকে করব। আর এদিকে কপি ডাঁটা, ফুলকপির ডাঁটা, 3টে ফুলকপি আনা হয়েছিল, তো সেই ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। আজকে এরকম সরু সরু করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর তার সাথে একটু সরু সরু করে আলু আর বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে একটা চচ্চড়ি হবে। এখানে একটু শিম ফুলকপি হলে ভালো হতো, কিন্তু নেই, কিছু করার নেই, এই দিয়েই করবো। আর এই যে পটল ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বাদ দেবো, টক ডাল হবে আজকে। দুপুর 2টো, তাতান বসে গেছে খেতে। আর এই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত আছে, আজকে করেছি পটল ভাজা। এখান থেকে তাতানের একটা উঠে এখান থেকে তাতানের একটা খাওয়া হয়ে গেছে। আর খাবি না? ওটাই একবার একটু বেশ ভাজা ছিল। আচ্ছা, বাকিগুলো তো কাঁচা পটল খাও তুমি। হ্যাঁ ওরমই খায়। টক ডাল এর থেকে দেখো, পুরো এর থেকে বেশি ভাজলে কোনো না স্বাদ থাকে না গুণ থাকে। একটু গরম গরম ভালো লাগে। গরম গরম কি করে পাবো? দুটো রেখে দিতে পারতে, গরম গরম ভেজে দিতে পারতে। এই যে মাছ কালকে গরম করেছি, গরম হয় না গো। গরম করেছি বললে হবে না, খেতে বসলে হবে সে আবার গরম করে দেবো কেন। এই যে উচ্ছে আলু সেদ্ধ আর অল্প একটু আলু চোখা করেছি, আমি খাবো, এবার ওরা যদি কেউ খায় তো খাবে, কারণ আমার টক ডালের সাথে আলু চোখা ভালো লাগে। আলু চোখা ছাড়া আমি আর কি দিয়ে খাবো? ও, আর এই যে কপিটা চচ্চড়ি। তোমাদের তো পটল ভাজা আছে, আমার তো শুধু আলু চোখা আছে না। বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন এই দিয়ে, জায়গাটা আমি দেখো, এই জায়গাটা আর লাস্টে ধনে পাতা দিয়েছি। কি টেস্টি লাগছে, আর আমি খেয়েছি, কি ভালো লাগলো। তাই হ্যাঁ, তাতান আজকে সব ব্ল্যাক ব্ল্যাক, পুরো ব্ল্যাক হয়ে গেছে, ব্যাকটা অফ দি ব্ল্যাক, গাঢ়টাও ব্ল্যাক, গাঢ় ব্ল্যাক, সবই ব্ল্যাক। আরে আমার হোয়াইট প্যান্টটাই পরতাম, হোয়াইট প্যান্টটা তো আমার ফেটে গেল। ফোনাফোনটা দাদাইকে দিয়েছি, দাদাই রিপু করতে। সাবধানে যাবি, পার্স নিয়েছিস তো মোবাইল? হ্যাঁ ঠিক আছে। এবার কি ব্ল্যাক কালারের চটি পরে যাবে? ব্ল্যাক কালার চটি কোথায়? এটা পরে নেব, এটা পরে সাবধানে হাঁটবি কিন্তু। এটা অনেক লম্বা হয়ে যায়। বাজে এখন সন্ধ্যে 7:30। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করলাম, তাতান পরতে গেল, তারপরে একটু বসে বসে মোবাইল দেখছিলাম। এই এখন এসছি, কয়েকটা জামা কাপড় আয়রন করতে হবে। এই কটা না, এখানে তো 4টে নিয়ে এসছি, আমার একটা কুর্তি আর ইন্দ্রর 3খানা শার্ট আরও আছে। তো একবারে এতগুলো পারবো না, অনেক দিন ধরেই প্রেস করা জমে রয়েছে, করা হচ্ছে না, আজকে না কাল না হচ্ছেই না। তো ভাবলাম না অল্প অল্প করে করা শুরু করি, একবারে এতগুলো ধৈর্য হারিয়ে যাবে, ভাল লাগবে না। তো অল্প অল্প করে করি, আজকে 4টে করি, আবার কালকে সময় পেলে আবার কয়েকটা করব। এই জামা কাপড় প্রেস করা সেই পুজোর সময় থেকে জমে রয়েছে, জামা কাপড়গুলো কিছু করা হচ্ছে না। পুজোর সময় তো এদিক ওদিক হয়েছে, তারপরেও মানে ইচ্ছা করেনি, আলস্য লেগেছে, ভালো লাগেনি। ভাবলাম না অনেকগুলো জামা কাপড় জমে গেছে, তো আজকে অল্প কিছু নিয়ে আসলাম। একবারে বেশি কিছু করতে গেলে কোমর টোমর ধরে যাবে, ভালোও লাগবে না, সময় অনেকটা খেয়ে নেবে, বিরক্ত লাগবে। তার থেকে ভাবলাম না অল্প অল্প করে করি, কাজটাকে আনন্দ নিয়ে এনজয় করে করতে পারবো। একঘেয়ে বেশি কাজ হয়ে গেলে না দেখবে নিজের কাছেও বিরক্ত লাগে। এই জন্য অল্প অল্প করে সবসময় কাজ করা উচিত, তাহলে না একটা এনার্জি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, কাজ করে একটা মজা পাওয়া যায়। আর যেই কাজ তুমি মজা নিয়ে আনন্দ নিয়ে না করবে, সেই কাজ ভালোও হয় না।
কাজে বেশি করার দরকার নেই, এই জন্য বাদবাকিগুলো রেখে দিয়েছি। আজকেই মাত্র 4টে জিনিসই নিয়ে এসেছি, এটা করতেই আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে। ঠিক আছে, আধা ঘন্টা ঠিক আছে, কিন্তু আরও যদি 4-5টা নিয়ে আসতো আমার 1 ঘন্টা লেগে যেত। তখনই কাজের প্রতি একটা বিতৃষ্ণা বিরক্ত ভাব চলে আসতো, মনে কি দূর কতক্ষণে সেসব আর ভাল লাগছে না। তো এইভাবে কাজ করে আমার মনে হয় উচিত না, অল্প অল্প করো, রোজ করো, অল্প অল্প করো। তো আজকে এই জন্য এই কটাই নিয়ে এসেছি। আরও রয়েছে, তাতানের একটা কেরালা কটন শাড়ি ডান্স প্রোগ্রামে পরেছিল, ওটাও নোংরা হয়েছিল, কেচে দিয়েছিলাম, ওটাও আয়রন করতে হবে, দেখা যাক করব। বাজে এখন 8টা। যেই কটা জামা কাপড় নিয়ে গেছিলাম ওগুলো প্রেস করা হয়ে গেছে, এইটুকুই ঠিক আছে, বেশি নিলে আর ভালো লাগতো না, লাস্টের দিকে মনে হচ্ছে কি আর ভালো লাগছে না। যাক ওটা করে এই এখন বসলাম একটু চা নিয়ে। এই এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন ম্যাক্সিমাম মানে প্রায় সন্ধ্যাবেলা ধরতে গেলে রোজই একটু চা খেতে হবে। আরও যখন ঠান্ডা পড়বে তখন তো আরও। আগে গরমকালে আমি পুরো সকালবেলা এই একবারই চা খেতাম, আর সন্ধ্যাবেলা খুব মাঝে রেয়ার, কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন প্রায় চা খেতে হবে। তবে আজকে চায়ের সাথে এই বিস্কুটটা নিয়েছি। একবার ভাবছিলাম কি মা যে পাঠিয়েছে নিমকি নেবো, কিন্তু আজকে আর নিমকিতে ইচ্ছা করছে না, আজকে এই বিস্কুট দিয়ে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর যাবো রান্নাবান্নার দিকে রাতে। আজকে ইন্দ্র হঠাৎ করে আমাকে সন্ধ্যাবেলা, প্রথমে প্ল্যান হয়েছিল দুপুরবেলা যে ডাল আছে ওই দিয়ে কিছু একটা ভাজাভুজি করে ভাত খাওয়া হবে রাতে। সন্ধ্যাবেলা হঠাৎ ফোন করে বললো কি প্লেন আলুর তরকারি করো আর রুটি করো। আমি তো শুনে অবাক যে আলুর তরকারি দিয়ে রুটিও খুব একটা পছন্দ করে না, পরোটা বলে, কিন্তু আজকে কিন্তু রুটি বলেছে। আলুর তরকারি আর রুটি তো বলেছে, কিন্তু তার সাথে বলেছে কিছু একটা করো। তো নিজেই আবার বললো, ভেবেছিলাম আমি বলতে যাবো যে সুজি করব, তো নিজেই বললো হ্যাঁ একটু সুজি করো। তো বললাম তাহলে ঠিক আছে, সুজি করতে তো তেমন কোনো ঝামেলা নেই। তো এই জন্য আলুর তরকারি হয়ে গেছে, আটা মাখাও হয়ে গেছে, এখন সুজিটা বসালাম। অল্প একটু ঘি দিয়ে, বেশি সুজি করছি না কারণ সুজি তো ফুলে এক গাদা হয়ে যাবে, তো 1 কাপের থেকে একটু কম নিয়েছি, কারণ তাতান মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, হয়তো টেস্টের জন্য 1 চামচের মতো খাবে, মেনলি ইন্দ্র আর আমিই খাবো। তো এইটুকুই ঠিক আছে। প্রথমে ভাবলাম 1/2 কাপ নেবো, তাহলে না দেখো যদি চায়ে যদি দিতে না পারি কম হয়ে যায়, তাই জন্য 1 কাপের থেকে একটু কম নিয়েছি, তো এটাই ঠিকঠাক আছে। প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর কাজু কিশমিশ, ইন্দ্র বলে কি কাজু কিশমিশ দিতে হবে না, ভালো লাগে না, তার জন্য কাজু কিশমিশ দিলাম না। আর এলাচ তেজপাতা দিতে ভুলে গেছি, তো তেজপাতা আর দেইনি, লাস্টের দিকে 3-4টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। আর দুধ আর জল মিশিয়ে করছি, পুরোপুরি দুধ দিয়ে করছি না, দুধ আর জল একটু মিশিয়ে করছি। তারপর চিনি দিয়ে দিলাম, তো এতেও হয়নি, আমাকে আবার আরেকটু পরে গরম জল মেশাতে হয়েছে, সুজি না সমানে ফুলেই যাচ্ছে। তাতান চলে এসছে পরের থেকে, আর এখানে আমার রান্নাও হয়ে গেছে। এই যে প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি, শুনেই বলবে হ্যাঁ তো কি, এত বড় বড় আলুর টুকরো, হ্যাঁ তো কি হয়েছে, আমি আলুর তরকারি খাবো। হ্যাঁ আমি এইটার অপেক্ষাতেই। করে এসেছি। মানে কি খেয়েছিস? মোমো। সিরিয়াসলি? ইয়েস। সত্যি বলছিস? ইয়েস, স্যার টাকা দিয়েছে, খেয়ে চলে এসেছি। বিজয়ের দশমীর? আরে বাবা, মানে খেয়েও এলি, চলে এলি? বসে খাইনি, কোনো রেস্টুরেন্টে না, স্টেশনের একটা মোমোর দোকানে মানে দাঁড়িয়ে? বাহ, পেট পুরো ভরা। 10টা বাজে, এই মানে 9:30 বাজে ব্রেক, ডিনার হয়ে গেছে আমার। বাহ 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 বাহ। এবার আমি শুধু পড়ে যাবো। আর এদিকে সুজিটা ভালো করেছে, সুজি করেছি, না এখন ভালো। গরম গরম ঠান্ডা। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এই যে এখানে সকালের জন্যও আছে। বাজে এখন 9:30। সকালের দিকে কি ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আবার যে ফ্যান অফ করে রান্নাবান্না করেছি, ঘেমে গেছি। যাই গিয়ে আমি জানতামই না যে তাতান খেয়ে আসবে। এর আগের দিনও রবিবার দিন যেদিনকে ফুচকা খেলাম সেদিনকেও বললো স্যার টাকা দিয়ে দিয়েছে। সব স্যার, কিছু কিছু স্যার বসিয়ে খাওয়াচ্ছে, আবার কিছু কিছু স্যার টাকা দিয়ে দিচ্ছে যে তোরা বাইরে খেয়ে নে, মানে বিজয়ের টাকা আর কি। বিজয়ের পরে তো এরকম হয়, আমাদেরও ছোটোবেলায় এরকম বিজয়ের পরেই পড়তে গেলে একটা মানে ইন্টারেস্টিং লাগতো, এই পড়তে যাবো স্যার খাওয়াবে। সকালের যে পড়াগুলো থাকতো সেগুলো তো অতটা ভালো লাগতো না, সকালের পড়াতে আর কি খাওয়াবে, কিন্তু সন্ধ্যেবেলার পড়াগুলো যেতে বেশ আনন্দ লাগতো। সন্ধ্যেবেলা যাবো মানে এগরোল টেগরোল এইসব খাওয়াবে, সেই সব দিন এখনও ওকে দেখি আর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, যে বিজয়ের পরে পড়তে গেলে যাওয়া মানেই স্যাররা সব খাওয়াবে, তো ওদেরও তাই হচ্ছে। তো আজকেও নাকি স্যার, আর সব স্যার 50 টাকা করে দিচ্ছে, তো আজকে টাকা পেয়ে মোমো খেয়ে চলে এসেছে। আমি জানতাম ও আজকে দুপুর 2টোর মধ্যে খেতে বসে পড়েছে, তো স্বাভাবিক খিদে পাওয়াটাই স্বাভাবিক, তো এই মোমো খেয়ে এসছে। রাত্রে মনে হয় না আর কিছু খাবে বলে,
যাকে এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট। এবার ইন্দ্রবাবু আসার অপেক্ষা, ও আসলে রুটি করব, খেতে বসবো। এখন বাজে 11টা। ইন্দ্র ঢুকেছে 10:30 নাগাদ, এসে আবার জল খেলো, চা খেলো। তখন যদি খেতে বসে পড়তো তাহলে আমার 11 সাড়ে 11টার মধ্যে কাজকর্ম সব কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, ও আসার পর চা জল খেলো, তারপর খানিকক্ষণ বাদে বললো এবার রুটি করো। আর তাতান তো খাবে না বলেই দিয়েছে, ও ওই ঘরে এখনও পড়ছে। তো আমরা এখন খেয়ে নেব। বাজে এখন 12টা। তাতান গেছিলাম ওই ঘরের বিছানাটা ছাড়তে, ও মা দেখি ও বই খাতা ছড়িয়ে এখনও বসে আছে। ওদের সামনেই টেস্ট পরীক্ষা, আর সময় বেশি নেই হাতে। যাই হোক, ও কখন শোবে জানি না, আমি পাশ দিয়ে গিয়ে জায়গা করে নিতে হবে। আর বেজে গেছে এখন 12টা। কেন বললাম, ইন্দ্র আজকে ঢুকলো যখন কটা, 10:30 বাজে। এসে যদি সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে খেয়ে নিতে হয়ে যেত। এসে চা খেলো, জল খেলো, তার অনেকক্ষণ বাদে বললো এবার দাও খেতে। তারপরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরেও তো কত কাজ থাকে, টেবিল পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন একটু জল ধোয়া করে জায়গা মতো রাখা, এসব করতে করতে বেজে গেছে 12টা। এখন ফ্রেশ হয়ে বসবো, দেখি কতটুকু এডিট করতে পারি, তারপরে শুয়ে পড়বো ঘুম পেলে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।